জুমার আলোচ্য বিষয় হচ্ছে স্বভাব ও চরিত্র। একটা মানুষের স্বভাব কীরকম হবে, একটা মানুষ চরিত্রবান কীরকম হবে, তার স্বভাবটা কেমন হওয়া চাই, তার চরিত্রটা কেমন হওয়া চাই, সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, পবিত্র কোরআনের মধ্যে তুলে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, উত্তম স্বভাবের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের অধিকারী তিনি, উত্তম স্বভাবের অধিকারী তিনি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বান্দারে যদি তোমরা উত্তম চরিত্রের অধিকারী হতে চাও, উত্তম স্বভাবের অধিকারী যদি হতে চাও, তাহলে তোমাদেরকে আমার হাবিবের আদর্শে আদর্শবান হতে হবে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছুকে যদি আপনি ফলো করেন উত্তম হতে পারবেন না। সবার মধ্যে একটা না একটা ভুল আছে, একটা না একটা ত্রুটি আছে, কিন্তু ত্রুটিবিহীন ভুলবিহীন যার জীবনটাকে পরিচালনা করেছেন তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, ও দুনিয়ার সকল মানুষরা, হে দুনিয়ার সকল মানুষরা, তোমরা শুনিয়া লও, তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে পেতে চায়, তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে পেতে চায় এবং আখিরাতে তোমাদের মধ্যে যারা নাজাত পেতে চায়, তারা যেন আমি রব্বুল আলামিনের জিকির করে। বলুন না সুবহানাল্লাহ। তা তোমাদের মধ্যে যদি কেউ আমি আল্লাহ রব্বুল আলামিনকে পেতে চাই, তোমাদের মধ্যে যদি কেউ আখিরাতে নাজাত পেতে চায়, তাহলে তারা যেন অধিক হারে আমি রব্বুল আলামিনের জিকির করে। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষরা, ও দুনিয়ার মানুষরা, তোমরা শুনিয়া লও, আর কেউ যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চায়, কেউ যদি উত্তম আদর্শের অধিকারী হতে চায়, কেউ যদি উত্তম স্বভাবের অধিকারী হতে চায়, তার জন্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাদের জন্যে আমার রাসূলের মধ্যে রয়েছে সুন্দরতম আদর্শ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চায়, কেউ যদি উত্তম স্বভাবের অধিকারী হতে চায়, কেউ যদি উত্তম আদর্শের অধিকারী হতে চায়, তাহলে ওই ব্যক্তির কাজ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করা। এমন একটা আদর্শ উম্মতের জন্য রেখে গিয়েছেন, এমন একটা জিন্দিগি, 63 বৎসরের জিন্দিগি তিনি পার করে দিয়েছেন, যেই জিন্দিগির ভিতরে কোনো উম্মত যদি সেই জিন্দিগিটাকে ফলো করে, অটোমেটিকলি ওই উম্মতের মধ্যে সফলতা চলে আসবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা এই জীবনকে ফলো করেছেন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অন্তরের মধ্যে লালন করেছেন, জীবনের মধ্যে বাস্তবায়ন করেছেন, বাবারে, তারা আজকে বড় বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছেন, নিজের জীবনের মধ্যে লালন পালন করেছেন, তারা আজকে আল্লাহর ওলি হয়ে গেছে। এমন ওলি হয়ে গেছে, এমন সম্পর্ক তাদের আল্লাহর সাথে হয়ে গেছে
এমন একটা সম্পর্ক হয়ে গেছে, তারা যদি ইচ্ছা করে চোখ বন্ধ করে, তাহলে চোখ বন্ধ করার সাথে সাথেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়। এই আদর্শ গ্রহণ করার কারণে, এটা হচ্ছে এমন একটা আদর্শ যে আদর্শ গ্রহণ করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। আপনি যখন কোনো কোম্পানির মধ্যে চাকরি করবেন, ওই কোম্পানির নিয়ম নীতি যখন আপনি মানবেন, কোম্পানির মালিক আপনাকে ভালোবাসবে, ঠিক কিনা বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা হচ্ছে এমন একটা আদর্শ, যে আদর্শটা কোনো উম্মত যখন তার জীবনের মধ্যে লালন পালন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই উম্মতের একটা সম্পর্ক হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, ওই সম্পর্কটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পর্যন্ত থাকে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গ পর্যন্ত হয়ে যায়। এই সম্পর্কটা আল্লাহ পর্যন্ত চলে যায়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, কি রকম আদর্শ আমাদেরকে উপহার দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে সাহাবায়ে কেরাম কি রকম আদর্শ গ্রহণ করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবার চতুরের সামনে তিনি নামাজ আদায় করতেছেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেছেন, হঠাৎ করে পিছন দিয়ে একটা ইহুদি যুবক এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে পা দিয়ে আঘাত করেছেন। বলুন না নাউজুবিল্লাহ। কি রকম আদর্শ নবীজির। আজকে যদি আমরা সেই আদর্শকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতাম, তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এত ঝামেলা থাকতো না। আজকে আদর্শ থেকে আমরা পিছপা হওয়ার কারণে মুসলমানরা পদে পদে আমরা লাঞ্ছনা বাঞ্ছনার পাত্র হচ্ছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকে যে আমরা লাঞ্ছনা বাঞ্ছনার পাত্র হচ্ছি আমাদের খাসলতের কারণে। আরে মুসলমানদের পাওয়ার তো এমন ছিল, হযরত ওমর যখন ধুলোর তখ্তের মধ্যে বসে অর্ধ পৃথিবী যখন রাজত্ব করতেন, তখন ইহুদিরা, খ্রিস্টানরা শত শত মাইল দূর থেকে খাজনাগুলো মদিনার মধ্যে পাঠাই দিতেন, মক্কার মধ্যে পাঠাই দিতেন, আর বলতেন যে হুজুর আমাদের দিকে কোনো ভয়ঙ্কর দৃষ্টি আপনি নিক্ষেপ করেন না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম পাওয়ার, এরকম শক্তি ছিল মুসলমানদের। ইহুদিদের একটা সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে যে মুসলমানদেরকে কিভাবে আলাদা করা যায়। এই কারণে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এই ফিতনাগুলো ঢুকাই দিছে। এই ফিতনাগুলো আমাদের মধ্যে ঢুকাই দিছে। আপনি বলতে পারেন যে এত ফিতনা আমাদের মধ্যে কেন? আমাদের কোরআনও এক, আমাদের নবীও এক, আমাদের কিবলাও এক, আমাদের মাবুদও এক, সব কিছু এক, কিন্তু আমাদের মধ্যে এত ফিতনা কেন? কারণ ইহুদিদের একটা চাল হচ্ছে আমাদের মধ্যে ফিতনা ঢুকাইয়া দেওয়া, আমাদের ঈমানকে নষ্ট করা, এমন কিছু জিনিস আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যেটার মাধ্যমে ইসলামের উপর থেকে আমাদের বিশ্বাসটা কমে যাবে। কমে যাওয়ার ফলে আমাদের ঈমানের শক্তিটা দুর্বল হয়ে যাবে, আর দুর্বল হওয়ার পরে আমাদের সব শক্তি নষ্ট হয়ে যাবে। এই কারণে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জামানার মধ্যে হযরতে সুলাইমান নবী কিছু জিন শয়তানকে সাগরের তলদেশের মধ্যে বন্দী করে রেখেছিলেন। ও আমার উম্মতরা, তোমরা শুনিয়া লও, আখিরি জামানার মধ্যে সেই শয়তানগুলো, সেই জিনগুলো, সেই শয়তানগুলো সাগরের তলদেশ থেকে আখিরি জামানার মধ্যে উদিত হবে। তারা এসে তোমাদেরকে কোরআন শুনাইবে, হাদিস শুনাইবে, তারা তোমাদেরকে সুর দিয়ে কোরআন শুনাইবে, কিন্তু কোরআনের অপব্যাখ্যা করে তোমাদের ঈমানটাকে ধ্বংস করে দিবে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এখন এমন হচ্ছে কি না? এমন হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে।
এই কারণে আমাদেরকে আদর্শ নিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরামদের আদর্শকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমার প্রাণের বন্ধুরা, আমাদের বিশ্বাসটা কমে যাচ্ছে। কারণ হচ্ছে, যদি গোয়ালনগরের মধ্যে কোনো একজন মানুষ দাঁড়াইয়া কোনো অসুস্থ ব্যক্তিকে যদি সুস্থ করতে পারে, তাহলে ওই ব্যক্তির উপর আমাদের বিশ্বাস একটু গাঢ় হয়ে যায়। কথা বলুন, ঠিক কিনা? এমনও পীর সাহেবগুলো আছে যাদের দরবারের মধ্যে গেলে, এমন কিছু পীর আছে যাদের দরবারের মধ্যে গেলে আপনি কি নিয়ত নিয়ে গেছেন তারা বলে দিতে পারে। বলুন না নাউজুবিল্লাহ। এটা কুফরি করে, কুফরির মাধ্যমে অনেকগুলো জিনিস তারা করতে পারে। কিন্তু আপনি ওই ব্যক্তিকে যদি বিশ্বাস করেন, এক ব্যক্তি হিন্দু ব্যক্তির ঈমান নাই, কোনো কিছুই নাই, ওই ব্যক্তির কাছে গেলেও মানুষ ভালো হয়। ওই ব্যক্তিও যদি তাবিজ দে, পানি ফোড়া দে, তেল ফোড়া দে, মানুষ ভালো হয়ে যায়। তাহলে কি ওই ব্যক্তিকে বিশ্বাস করা যাবে? ওই ব্যক্তি যে ধর্মের, ওই ধর্মকে বিশ্বাস করা যাবে? যাবে না। আমার প্রাণের বন্ধুরা, এই কারণে আমাদের বিশ্বাসটাকে মজবুত করতে হবে। কুরআন ও হাদিস মোতাবেক আমাদের বিশ্বাসটাকে অর্জন করতে হবে। সময়ের ব্যবধানে দেখবেন একদিন দাজ্জাল আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। যে দাজ্জালের হাতে আমার আল্লাহ এত বেশি শক্তি দিয়েছেন, একটা মানুষকে কেটে আলাদা করে দিবে, মানুষটা মৃত্যুবরণ করে ফেলবে। দাজ্জাল যখন আবার অনুমতি দিবে, সাথে সাথে মানুষটা জীবিত হয়ে যাবে। তারপরেও ওই দাজ্জালকে খোদা হিসেবে গ্রহণ করা যাবে না। ঠিক কিনা বলুন? খোদা হিসেবে গ্রহণ করা যাবে না। এই দাজ্জাল যদি আমাদের সামনে এসে এইরকম পরিস্থিতি যদি আমাদেরকে দেখায়, বিশ্বাস হয় না আমরা যে কেউ দাজ্জালের পক্ষে যাইতাম না। সবাই অটোমেটিকলি দাজ্জালের পক্ষে যাবো। দাজ্জাল এত বড় কাম করছে, আমার মাইরা আবার জীবিত করছে। দাজ্জাল কবে, তোর কি দরকার ক আমারে, তোর কি দরকার তুই আমারে ক। আপনি যদি বলেন আমার পিতাকে কবর থেকে তুইলা দে, দাজ্জাল এইটাও করতে পারবে। আমার দাদাকে কবর থেকে তুইলা দে, এই ক্ষমতাও আল্লাহ দাজ্জালকে দিছে। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে, ওই রকম ইমানদার আগে আমাদেরকে হতে হবে। যে রকম চক্ষুওয়ালা ব্যক্তি আমাদের হতে হবে, যে চোখ দিয়ে দাজ্জালের কপালের দিকে তাকাইলে যেন কাফের শব্দটা আমরা দেখতে পাই। আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কিনা? আপনি ওই রকম ব্যক্তি আগে পরিণত হতে হবে। তো আমরা তো ওই রকম ব্যক্তি পরিণত হতে চাচ্ছি না। আমরা আমাদের মতো করে চলতেছি, জীবন পাঠ করতেছি। এটা বাবা জীবন না, এটাকে জীবন বলে না। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে নাজাত দেওয়ার জন্যে কত কষ্ট করেছেন, এই দুনিয়ার জমিনে কত আঘাত সয়েছেন, কত কষ্ট করেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, নবী গো, আল্লাহ বলেছে আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে আপনার পিছনে দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড়কে আল্লাহ বলবে, ওই উহুদ পাহাড় আমার নবীর সঙ্গে সঙ্গে যা স্বর্ণে পরিণত হয়ে, আপনার যা দরকার এই পাহাড় দিকে নিবেন, খরচ করবেন। কিন্তু সেই কঠিন সময়ে এত সুসংবাদ গ্রহণ করার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অফারকে গ্রহণ করেন নাই। ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আজকে যদি আমি নবী উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করাইয়া সঙ্গে সঙ্গে লইয়া যদি ঘুরি, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে আমার উম্মতরা অনেক গরিব হবে। এক বেলা খেতে পেলে আরেক বেলা খাইতে পারবে না, দুই বেলা খেতে পারলে আরেক বেলা খাইতে পারবে না, একটা পোশাক পরিধান করতে পারলে আর একটা পোশাক পরিধান করতে পারবে না। এমন একটা অভাবের সময় থাকবে রে। আজকে যদি আমি আমার সঙ্গে উহুদ পাহাড়কে না গোড়াই, যদি উহুদ পাহাড়ের স্বর্ণটা আমার সঙ্গে যদি না নেই, তাহলে আমার সেই উম্মতরা সেই দিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা সান্ত্বনা পাবে। বলুন না সুবহানাল্লাহ। এই একটা আদর্শ আমাদেরকে দিয়েছেন, নিজে কষ্ট করেছেন, তারপরে আমাদেরকে
আমাদের জন্য নিজে কষ্ট করেছেন, চোখের পানি ফেলেছেন, একবারও নিজের জন্য ভাবেন নাই, নিজের জন্য কোনো কিছু করেন নাই। আর আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া সেই নবীকে কষ্ট দিই। বাবা, আপনি নামাজ পড়েন না, নবীকে কষ্ট দিচ্ছেন। আপনি আল্লাহর হুকুম মানতেছেন না, নবীকে কষ্ট দিচ্ছেন। এই আপনাকেই তো দিনের পথে আনার জন্য এত কষ্ট করেছেন, আপনাকেই তো আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য নবী এত কষ্ট করেছেন। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আদর্শবান হতে চাও, ভালো স্বভাবের ব্যক্তি হতে চাও, তাহলে আমার হাবিবের উত্তম আদর্শটা তোমরা গ্রহণ করে নাও। বলুন না সুবহানাল্লাহ। কি রকম আদর্শ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার চত্বরের মধ্যে নামাজ আদায় করতেছেন। পিছন দিয়ে এক ইহুদি যুবক এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে পা দিয়ে লাথি মেরেছেন। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যে পড়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারকটা মাটির মধ্যে লেগে গিয়েছেন। নাক মুবারক দিয়ে রক্ত মুবারকগুলো বের হয়ে গিয়েছেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকাইয়া দেখে একটা ইহুদি যুবক ডাক দিয়ে বলে, ওরে যুবক, তুমি যে আমাকে আঘাত করেছো, তুমি কি তোমার পায়ের মধ্যে ব্যথা পেয়েছো? কি রকম আদর্শ! আর যদি আমাদেরকে দিত গুরায়া নাক ফাতারে আমরা একটা দিতাম। কিন্তু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম নরম হৃদয়ের অধিকারী ছিলেন, কি রকম আদর্শের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে আঘাত করেছেন, নাক মুবারক দিয়ে রক্ত মুবারক বের হতেছে। আর ওইদিকে যুবককে বলতেছেন, ওরে যুবক, তুমি যে আমাকে আঘাত করেছো, তোমার পায়ের মধ্যে কি ব্যথা পেয়েছো? যুবক ডাক দিয়ে বলে, জীবনে কত মানুষ দেখলাম, এইরকম ব্যক্তি তো দেখি নাই। আবু জাহেল কেউ যদি আঘাত করি পাল্টা জবাব দিয়ে দেয়, শরীরের মধ্যে পাল্টা আঘাত করে দেই, কিন্তু এমন একজন ব্যক্তিকে আমি আঘাত করলাম, ওই ব্যক্তি দি পাল্টা আমাকে বলে আমার পায়ের মধ্যে কি ব্যথা পাইছিনি। আরে তিনি তো এমন কোন ব্যক্তি নন, তিনি তো আসলে আল্লাহর নবী, তিনি তো আসলে আল্লাহর নবী। আর অপেক্ষা করতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়ায়া দেন, আমি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল উত্তম আদর্শের যে নীতি। আপনি যদি এইরকম একজন ব্যক্তির সঙ্গে যদি করেন, দ্বিতীয়বার ওই ব্যক্তি আপনার সঙ্গে এরকম আর করবে না। আপনাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে, আপনি যদি পাল্টা জবাব না দিয়ে যদি আপনি সেই সময় ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা দান করে দিবে। আমার প্রাণের বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, একদিন এক যুবক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছেন, বকাচকা করতেছেন, গালি দিতেছেন। আবু বকরের সঙ্গে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। আবু বকর তাকাইয়া দেখে যুবক আমাকে গালি দিচ্ছে, আর আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের গালি শুনে মুস্কি মুস্কি হাসতেছে। বলুন না সুবহানাল্লাহ। যুবককে গালি দিচ্ছে, আবু বকর তাকায়া দেখে যুবক দিচ্ছে গালি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন না সুবহানাল্লাহ। যখন যুবকের গালির গতিটা একটু বেড়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আর সহ্য করতে পারলেন না, একটা জবাব যখন দিয়ে দিলেন, গালির একটা উত্তর যখন তিনি দিয়ে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা মলিন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মলিন হয়ে গেছে, তিনি চলে আসলেন। আবু বকর আশ্চর্য হয়ে গেল, যুবক, ইহুদি যুবক আমাকে গালি দেয়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মুচকি হাসে, আর আমি যখন একটা জবাব দিলাম, তাকায় দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মলিন হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামের একটা আদর্শ ছিল, যদি কোনো কিছুর প্রতি তাদের সন্দেহ থাকতো সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে যদি কোনো কিছু থাকে, কোনো কিছু নিয়ে যদি আমাদের মধ্যে একটু সন্দেহ ঢুকে, তাহলে আমরা করি কি? পিছনে পিছনে মানুষের সঙ্গে ষড়যন্ত্র করি, জিগাই না আসলে ব্যক্তিটা আসলে এই কাজটা করছে কিনা। উচিত কিন্তু হচ্ছে এই ব্যক্তি আসলে এই কাজটা করছে কিনা যাচাই বাছাই করা, কিন্তু আমরা এটা করি না। একজন আমার প্রতি গোসা হয়ে গেছে, রাগ করেছে, কেন রাগ করেছে সেটা আমরা জানার কোনো প্রয়োজন মনে করি না। এই কারণে আমাদের মধ্যে শত্রুতা তৈরি হয় বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ইহুদি যুবকটা যখন আমাকে গালি দিচ্ছিল তখন আপনাকে দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আর যখন আমি গালির একটা জবাব দিয়ে দিলাম তখন দেখলাম আপনার চেহারা মুবারকটা মলিন হয়ে গেছে গো নবী, সেটার কারণ কি? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, ওই ইহুদি যুবকটা যখন তোমাকে গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা ওই ইহুদি যুবকের গালির জবাবটা দিচ্ছিল। এই দৃশ্যটা দেখে আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরে আবু বকর, যখন ওই ইহুদি যুবকটা তোমাকে গালি দিচ্ছিল আমি দেখতে পেলাম তোমার পাশে দাঁড়াইয়া তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা ওই ইহুদি যুবকের গালির জবাব দিচ্ছিল। সেই দৃশ্যটা দেখে দেখে আমি নবীজি হাসতেছিলাম। আর যখন দেখলাম তুমি ওই ইহুদি যুবকের গালির একটা জবাব দিয়ে দিলে, তখন ফেরেশতাটা তোমার কাছ থেকে চলে গেছে, ওই ফেরেশতার জায়গায় একজন শয়তান এসে উপস্থিত হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এই কারণে আমি চলে আসলাম। তাহলে একটা হাদিস যদি আপনি আপনার জীবনের মধ্যে মানেন, আপনার জীবনটা পাল্টে যাবে। একটা হাদিস যদি আপনি আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করেন তাহলে আপনার জীবনটা পাল্টে যাবে। এই একটা হাদিস যদি আপনি মানেন আপনার জীবনটা পাল্টে যাবে। শুধু তাই নয়, উহুদের প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়েছিল। আমার প্রাণের বন্ধুরা রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে তীব্র আঘাত, দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, মাথার মধ্যে আঘাত লেগেছে, মাথা মুবারকের মধ্যে আঘাত লেগেছে, রক্ত মুবারকগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়তে চায়, কিন্তু সাহাবায়ে কেরাম রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তে দেই নাই। বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক নিজে চুষে খেয়ে ফেলছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি এমন একজন ব্যক্তির রক্ত চুষে খেয়েছো, এমন একজন ব্যক্তির রক্ত মুবারক তুমি চুষে খেয়েছো, তোমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালানোর মতো কোনো সাহস হবে না। আমার প্রাণের বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের আঘাতে, তীব্র আঘাতে যখন তিনি অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, তিনি যখন আঘাত পেয়েছিলেন, সাহাবায়ে কেরাম সেই দৃশ্য দেখে কষ্ট পেয়েছিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কাফেরদের জন্য বদদুয়া করুন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, আমি বদদুয়ার জন্য আসে নাই। ফাকালা ইন্নী লাম উবআস লাআনা ওয়ালাকিন্নী বুইসতু দাইয়া ওয়া রাহমা। ও সাহাবীরা, আমি বদদুয়া করিবার জন্য প্রেরণ হই নাই, আমি প্রেরণ হয়েছি আহ্বান করার জন্যে, আমি প্রেরণ হয়েছি শান্তিরূপে। এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ হয়েছি তাদেরকে আহ্বান করে শান্তির ধর্মে, ইসলামের ধর্মে তাদেরকে একত্রিত করার জন্যে। বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বি আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া রাব্বুল আলামিন,
কাফেররা বুঝতে পারে নাই, আপনার নবীকে চিনে নাই, চিনতে পারে নাই। ইয়া রাব্বি, তাদেরকে আপনি গজব দিয়া ধ্বংস করিয়েন না। বলুন না সুবহানাল্লাহ। কিরকম আদর্শবান ছিলেন তিনি। কাফেররা এত কষ্ট দিয়েছে, তারপরেও তাদের জন্য বদদুয়া করেন নাই। সাহাবীদেরকে সান্ত্বনা দিয়েছেন, ও সাহাবীরা, এমনও হতে পারে তারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলুন না। কিন্তু দেখা গেছে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শত কষ্টের পরে, শত দুঃখের পরে, শত যন্ত্রণার পরে যখন মক্কাতুল মুকাররমা তিনি যখন বিজয় করে নিলেন, সমস্ত কাফেররা ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন যে এত বছর মুহাম্মদকে আমরা কষ্ট দিয়েছি, আপন ঘরের মধ্যে থাকতে দেই নাই, নিজের ঘরের মধ্যে থাকতে দেই নাই, নিজের এলাকার মধ্যে থাকতে দেই নাই, নিজের জন্মস্থানের মধ্যে থাকতে দেই নাই, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছি, নিজের ঘরের মধ্যে থাকতে দেই নাই, নিজের স্ত্রী পুত্রের সঙ্গে ভাস করতে দেই নাই, নিজের ঘরের মধ্যে ঘুমানোর জন্য দেই নাই। এত বছর পরে তারা মক্কাতুল মুকাররমা বিজয় করেছে, না জানি রে তারা আজকে আমাদের উপর কি প্রতিশোধ গ্রহণ করে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম নজরবিহীন কোন ঘটনা আর ঘটে নাই। শত কষ্ট, শত দুঃখ, শত জ্বালা, 13 বছরের দুঃখ জ্বালা সব কিছুই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিটের মুহূর্তের মধ্যে সমস্ত কাফেরদেরকে মাফ করে দিয়েছে। কানায় কাবার চত্বরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও মক্কার লোকেরা, ও মক্কার নারীরা, ও মক্কার পুরুষরা, আজ থেকে তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো কষ্ট নাই। শত দুঃখ, শত কষ্ট, শত ব্যথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিটের মধ্যেই ক্ষমা করে দিয়েছি। এই ক্ষমাটা হচ্ছে একটা সুন্নাত। মানুষকে ক্ষমা করা এটাও হচ্ছে একটা সুন্নাত। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ভুল করে এই মানুষকে ক্ষমা করে দেওয়া এটাও একটা সুন্নাত, স্পেশাল একটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদেরকে ক্ষমা করে দিলেন, ইতিহাস হয়ে গেল সেই সময় কাফেরদেরকে জোরাজোরি করতে হয় নাই। তারা এমনিতে দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে হাত রেখে তারা দলে দলে মুসলমান হতে লাগলো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদেরকে এই আদর্শটা গ্রহণ করতে হবে। এই আদর্শ যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার জীবনটা সুন্দর হবে, আপনি সফলতা গ্রহণ করতে পারবেন, সফলতার দ্বার প্রান্তে আপনি যেতে পারবেন। এই আদর্শ যদি গ্রহণ না করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোটা আদর্শটা, আল্লাহর যে হুকুমগুলো মানা, যে নিষেধগুলো আছে সেগুলো ছাড়া, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার, মুমিন, মুত্তাকিন, মুসলমান, মুহসিন ব্যক্তি হিসেবে পরিণত হতে পারবেন। আর যদি মুহসিন ব্যক্তি হতে পারেন, বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাবার্তার উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি